ভয় শব্দটা আমেরিকার পাশে বেমানান মনে হলেও বিশ্ব রাজনীতির মাঠে বেশ বেকায়দায় পড়েছেন ট্রাম্প। প্রসঙ্গ যখন ইরান, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত দেশটার বুকেও কাঁপন ধরে যায়। প্রশ্নটা খুব সাধারণ, এত আধিপত্য, এত প্রযুক্তি, এত শক্তি থাকার পরেও ইরানকে কিসের এত ভয় আমেরিকার? আমেরিকার আছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, যার এক একটা ছোট দেশের সমান যুদ্ধ ক্ষমতা রাখে। পারমাণবিক অস্ত্র আছে 5200, যার মধ্যে অন্তত 1700 অ্যাক্টিভ ও প্রস্তুত অবস্থায় আছে। যুদ্ধ বিমানের সংখ্যা 13,000-এর বেশি। এর মধ্যে রয়েছে F-35, F-22, B-2 বোম্বার্স এর মতো স্টেলথ প্রযুক্তি সম্পন্ন বিমান। যুক্তরাষ্ট্রের 80টির বেশি পারমাণবিক সাবমেরিন, 750টিরও বেশি ঘাঁটি ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে। এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক ব্যবস্থা। অন্যদিকে ইরান, যার নেই একটি মাত্র এয়ারক্রাফট ক্যারিয়ারও, যার যুদ্ধ বিমানের সংখ্যা 500 এর মতো, যার বেশিরভাগই 1980-র দশকের পুরনো মডেল। তাদের সাবমেরিন কম, আধুনিক যুদ্ধ জাহাজও সীমিত। পারমাণবিক অস্ত্র নেই, যদিও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কাগজে কলমে এই তুলনা এক পেশে দেখালেও বাস্তবতা কিন্তু অনেক বেশি কৌতূহল জাগানো। ইরান সরাসরি যুদ্ধের জায়গায় প্রতিযোগিতা করে না, বরং তারা যুদ্ধে নামে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অসম যুদ্ধের কৌশলে। তারা জানে যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগত ও অর্থনৈতিক শক্তির সঙ্গে লড়াই করা যাবে না। তাই ইরান নিজের যুদ্ধ ছড়িয়ে দিয়েছে অঞ্চল জুড়ে প্রক্সি যুদ্ধের মাধ্যমে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি, ইরাকের শিয়া মিলিশিয়া, এরা কেউই অফিসিয়ালি ইরানের সেনাবাহিনী নয়, কিন্তু যুদ্ধের সময় সবাই ইরানের হয়ে মরণপণ লড়ে যায়। যুক্তরাষ্ট্র একটার মাথা কেটে দিলে আরেকটা মাথা গজায়। এই ছায়াযুদ্ধই ইরানকে জিতিয়ে দেয়, যেখানে অস্ত্র নয়, কৌশলই মুখ্য। এরপর আসে হরমুজ প্রণালী, বিশ্বের তেলের 20% যেখান দিয়ে যায়। ইরান চাইলে মাত্র কয়েক ঘন্টার জন্য এই পথ আটকে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। সৌদি আরব, জাপান, ভারত সবাই এই রুটে নির্ভরশীল। যুক্তরাষ্ট্রও জানে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব বিশ্ববাজারে দাম বাড়িয়ে দিতে পারে, যার প্রভাব পড়বে সরাসরি আমেরিকানদের দৈনন্দিন জীবনে। তবে ভয় এখানেই শেষ নয়। ইরান এখন আর শুধু ছায়াযুদ্ধে থেমে নেই, তারা এখন শক্তিশালী সাইবার বাহিনী গড়ে তুলেছে। 2010 সালের স্টাক্সনেট ভাইরাস দিয়েছিল আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে, কিন্তু সেই যুগ বদলেছে। এখন ইরানও সাইবার আক্রমণ চালাতে সক্ষম। তারা যে কোনো দেশের বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ, এমনকি ব্যাংকিং সেক্টরেও হানা দেওয়ার মতো ক্ষমতা তৈরি করেছে। এই যুদ্ধ হয় নীরবে, কোনো রণক্ষেত্র ছাড়াই, কিন্তু গভীর ক্ষতির সম্ভাবনা নিয়ে। সবচেয়ে বড় ভয়টি হলো ইরান হয়তো এখনো পারমাণবিক শক্তিধর দেশ নয়, কিন্তু তারা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এই অনিশ্চয়তা, এই মানসিক চাপ যুক্তরাষ্ট্রকে আগেভাগে প্রতিরোধমূলক কৌশল নিতে বাধ্য করেছে। আরেকটি কারণ যুক্তরাষ্ট্রের নিজস্ব সমাজ। 20 বছরের যুদ্ধ আমেরিকান জনগণকে ক্লান্ত করেছে। ইরাক, আফগানিস্তান কোটি কোটি ডলার খরচ করেও যে যুদ্ধ সাধারণ মানুষকে কিছুই দেয়নি। তাই তারা নতুন আরেকটি যুদ্ধ চায় না। আর সেই জনমতের চাপ প্রেসিডেন্ট ও কংগ্রেসের ওপর সরাসরি পড়ে, এমনকি রাজনৈতিক আত্মহত্যার শঙ্কাও তৈরি হয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র জানে তারা অস্ত্র দিয়ে ইরানকে থামাতে পারলেও পুরোপুরি থামাতে পারবে না। কারণ ইরান যুদ্ধ করে শুধু মিসাইল দিয়ে নয়, যুদ্ধ করে অর্থনীতি দিয়ে, প্রক্সি বাহিনী দিয়ে, ভূরাজনৈতিক দুর্বলতা চেপে ধরে। আর এই ভয়টাই সবচেয়ে গভীর। ধারণা
করা হয় এসব কারণেই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তিও ইরানকে নিয়ে দ্বিধায় পড়ে থাকে।